2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে বৃত্ত তিনটি দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? অর্থাৎ তিনটি বৃত্ত পরস্পরকে বাহির স্পর্শ করবে এবং এই তিনটা বৃত্ত স্পর্শ করলে এই বৃত্ত তিনটা দ্বারা আবদ্ধ যে অংশ থাকে সেই অংশের ক্ষেত্রফল চাওয়া হয়েছে। তো আমি আগে একটা চিত্র অঙ্কন করি। একটি বৃত্ত, যেরকমই হোক, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত, তার মানে তিনটি বৃত্তই সমান, ব্যাসার্ধ সমান। যেমন এই বৃত্তের ব্যাসার্ধ, এইটা কেন্দ্র, এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবং সি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এই তিনটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার। ব্যাসার্ধ কি? 2 সেন্টিমিটার। এই যে এখান থেকে এই পর্যন্ত এটা 2 সেন্টিমিটার। তাহলে এ বি সি কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত আমি ধরে নিলাম প্রত্যেকটার ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এই যে এই পর্যন্ত 2 সেন্টিমিটার, এই পর্যন্ত 2 সেন্টিমিটার, আর চিহ্ন খুব কম দিলাম, এই পর্যন্ত 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার। এই তিনটা বৃত্ত পরস্পরকে যে বহিঃস্পর্শ করছে, এই বৃত্ত তিনটি দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল। এই যে তিনটা বৃত্ত স্পর্শ করে যে মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে না, ত্রিভুজের মতো, এই অংশের ক্ষেত্রফল চাওয়া হয়েছে। এই অংশের ক্ষেত্রফল চাওয়া হয়েছে। তো আবার বলি, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত, তার মানে তিনটি সমান বৃত্ত পরস্পরকে বাহিরে স্পর্শ করছে। বাহিরে স্পর্শ করেছে বৃত্ত তিনটি দ্বারা যে আবদ্ধ অংশ, এই অংশের ক্ষেত্রফল চাওয়া হয়েছে। এই অংশটুকুর ক্ষেত্রফল চাওয়া হয়েছে। তো আমরা এখন অঙ্ক করার আগে মানে চিত্র থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হলো এ বি সি এই তিনটা বাহু যদি যোগ করি, এটা 2 সেন্টিমিটার, এই অংশ 2 সেন্টিমিটার, তাহলে পুরাটা 4। এই অংশ 2 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ গুলো সমান, এই অংশ 2 সেন্টিমিটার, তাহলে এইটাও 4, এই বাহুটাও 4। এই অংশ 2 সেন্টিমিটার, এই অংশটাও 2 সেন্টিমিটার, পুরাটা এসি সমান কত? 4 সেন্টিমিটার। তাহলে এই যে প্রত্যেকটা বাহু এবিসি একটি ত্রিভুজ, এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার। দেখা গেল যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এই ত্রিভুজের তিনটি বাহু সমান হলে সেটা কি? সমবাহু ত্রিভুজ। সেটা কি? সমবাহু ত্রিভুজ। এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণ সমান। তাহলে প্রত্যেকটা কোণ কি আছে আমরা আগে কিছু চিহ্ন চিহ্ন লিখে নেই। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু এ বি সমান, বিসি সমান, এসি সমান কত হবে? 4 সেন্টিমিটার। আর এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ থিটা সমান 60 ডিগ্রি। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। এই জিনিসগুলো আমরা পেলাম। আর প্রত্যেকটা বাহু 4 সেন্টিমিটার। ভিতরের অংশ ক্ষেত্রফল বের করতে গেলে একটা জিনিস আমরা দেখাই, এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যদি আমরা এই যে তিনটি যে বৃত্তের চাপের ক্ষেত্রফল, তিনটি চাপের ক্ষেত্রফল বিয়োগ করলে মাঝখানের যে কালো অংশের ক্ষেত্রফল বের হবে না, মানে বৃত্ত তিনটি দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল। এই জিনিসটুকু যদি আমরা ধরতে পারি, আমাদের অঙ্ক খুবই পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। যেহেতু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 বাহু স্কয়ার। √3/4 বাহু স্কয়ার। বাহুর দৈর্ঘ্য কত? 4। তাহলে কত হবে? 4 × 16। 16 রে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? এটা স্কয়ার সেন্টিমিটার। 4√3 এখানে 16 কে 4 দিয়ে ভাগ করলে 4 থাকে, 4 রে √3 দিয়ে গুণ করলে 4√3 স্কয়ার সেন্টিমিটার। এতটুকু আমরা বুঝতে পেরেছি। এখন তিনটি চাপের ক্ষেত্রফল, তিনটি চাপের
ক্ষেত্রফল, তিনটি চাপের ক্ষেত্রফল, এই যে বৃত্ত তিনটি চাপের ক্ষেত্রফল, চাপ তিনটি সমান, বৃত্ত তিনটি চাপের ক্ষেত্রফল আমরা বের করব। প্রত্যেকটা চাপের দৈর্ঘ্য কিন্তু 2 সেন্টিমিটার, প্রত্যেকটা চাপের দৈর্ঘ্য কত? 2 সেন্টিমিটার, এবং চাপের কেন্দ্র উৎপন্ন কোণ কত? 60 ডিগ্রি। কেন্দ্র উৎপন্ন কোণ 60 ডিগ্রি, কারণ কি এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, তাহলে চাপের যে কেন্দ্র উৎপন্ন কোণ 60 ডিগ্রি, আর চাপের দৈর্ঘ্য কত? 2 সেন্টিমিটার। আমরা জানি চাপের ক্ষেত্রফলের সূত্র আগে দেখি। চাপের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি, থিটা বাই 360 গুণন পাই আর স্কয়ার, এটা আমরা জানি। আর চাপ কয়টা আছে? তিনটা চাপের যেহেতু ক্ষেত্রফল, তাহলে 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব। এখন আমরা মানগুলো যদি বসিয়ে দেই, 3 গুণন থিটার মান কত? 60, এখানে হলো নিচে হলো 360 গুণন পাই, আর এর মান কত? 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার সমান 4। আমরা যদি কাটি, এখানে কি হয়? 1 দিয়ে কাটলে 6, এটা দিয়ে কাটলে 2, 6 কে 3 দিয়ে কাটলে 2, এখানে 2 দুগুণে 4 আছে, 4 কে যদি 2 দিয়ে কাটি 2, তাহলে এখানে কত হবে? 2 পাই। তাহলে কত হবে? 2 পাই। তাহলে তিনটি চাপের ক্ষেত্রফল কত হবে? 2 পাই স্কয়ার সেন্টিমিটার স্কয়ার সেন্টিমিটার। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল থেকে তিনটা চাপের ক্ষেত্রফল বিয়োগ করলে আমার এই যে মাঝখানের আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে। সুতরাং আবদ্ধ অংশের ক্ষেত্রফল, আবদ্ধ অংশের ক্ষেত্রফল তাহলে 4√3 মাইনাস 2 পাই, এটা অ্যান্সার। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।